পুতনি চা বাগানে অঘটন, জলাশয় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। নিখোঁজের দুদিন পর আজ উদ্ধার মৃতদেহ। হত্যা না আত্মহত্যা এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। জানা গেছে, পুতনি চা বাগানের কেজুয়াল কর্মী তথা বিপিন বাল্মীকি দাসের ছেলে নিবাস বাল্মীকি দাস, যার বয়স 26, রবিবার সকাল 8টায় ঘর থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবারের লোকেরা তার সন্ধান পায়নি। আজ বাগানের কর্মীরা কাজের উদ্দেশ্যে গেলে দুর্গন্ধ পান এবং এরপর জলাশয়ের দিকে তাকাতেই তাদের চোখে পড়ে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে জলে। খবর পেয়ে ছুটে আসে পুতনি জিপি সভানেত্রী নমিতা চাষা গোয়ালা সহ এলাকার লোকজন। খবর দেওয়া হয় পাথারকান্দি থানায়। পাথারকান্দি পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসেন চক্র আধিকারিক। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যু নিবাস বাল্মীকি দাসের 1 মাসের এক সন্তান, স্ত্রী সহ অন্যান্যরা আছেন। এদিকে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা অবশ্য মরণোত্তর পরীক্ষার রিপোর্ট ও পুলিশের তদন্তেই স্পষ্ট হবে। পুতনি থেকে এস দেবের রিপোর্ট, নিউজ অবিকল। সকালে 9টার সময় আমার কাছে এখান থেকে একটা ফোন যায়। এখানে গ্রামের লোকেরা কিছু ফোন করে আমাকে যে 9YT লেকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে, অচেনা লাশ। লাশটি 3-4 দিন থেকে এখানে মনে হচ্ছে ডুবে পড়ে রয়েছিল, তাই লাশটির পরিচয় পাওয়া খুব অসম্ভব হয়েছিল। তো তারপর আমরা এখানে 9:30টার সময় উপস্থিত হই। এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। লাশের পরে পরিচয় খুঁজতে লাস্ট পর্যন্ত তার কাপড় চোপড় দিয়ে পরিচয় পাওয়া যায়। যে মরেছে তার নাম হলো নিবাস বাল্মীকি দাস। পিতার নাম বিপিন বাল্মীকি দাস, পুতনি চা বাগানের কর্মী, ক্যাজুয়াল কর্মী। বয়স ছিল তার 25 থেকে 26 বছর। তার একটা ছোট্ট কুলের শিশু আছে, মাত্র 1 মাস বয়স শিশুর। আর কিভাবে মারা গেছে, কি হয়েছে সেটা তো আমাদের প্রকৃতপক্ষে জানা নেই। তবে রবিবার সকাল 8টা নাগাদ ঘর থেকে সে বেরিয়েছিল, এই খবরটা আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। আসার পরে আমরা পাথারকান্দি থানায় ইনফর্ম করার পরে পাথারকান্দি থানা সহ সার্কেল অফিসার, ডিসি অফিস পুরা করে ইনফরমেশন দিয়ে এখন থানা আসে লাশটিকে উঠিয়ে পোস্টমর্টমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেছে।